আন্দোলন হোক, গুলি হোক, ভারতীয় সেনাবাহিনী হোক, রুখে দাঁড়াবো এবার রুখে দাঁড়াবে জনগণ। খালেদা নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি। নাটোরে কর্মসূচি চলার সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক। কুপিয়ে তার এক হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়। পটুয়াখালীতেও নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এবার ফেসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের। সম্মানিত দর্শক, এবার রাজপথে বিএনপির নেতাকর্মীরা বিশাল সমাবেশে ডাক দিয়ে, আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামলেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সম্মানিত দর্শক, বিএনপির নেতাকর্মীদেরকে পুলিশে আটকানোর চেষ্টা করে, তাদেরকে আটকে রাখতে পারছে না। এবং কি আওয়ামী লীগ নেতারাও এবার পুলিশের সাথে যোগ দিয়ে বিএনপির নেতাদের সাথে সংঘর্ষ হয় এবং কি জায়গাতে একজন পুলিশের কবজি কেটে নেওয়া হয়। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন এবার 200 পুলিশের নামে আন্তর্জাতিক মামলা হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতীয় সেনাবাহিনী হোক, রুখে দাঁড়াবো এবার রুখে দাঁড়াবে জনগণ। জনগণ সমস্ত ভারতীয় সৈনিকদের রুখে দাঁড়াবে, এটি কোনো ব্যাপার না। আমি সকালবেলা 10:30টার সময় এখানে এসে আমি এখান থেকে এই রাস্তা দিয়ে আমি ইত্তেফাকের ওখানে গেলাম। ওখান থেকে আমি এই পর্যন্ত আসলাম। কিন্তু এত বড় মিটিং, 70-এর মিটিংয়েও আমি দেখেছি শেখ মুজিবুর রহমানের যে মিটিং যে ছিল সেদিনও দেখেছি যে কত লোক হয়েছিল। আর আজকেও যে মিটিং হচ্ছে সেটাও দেখেছি। জিয়া রহমান যখন ইন্তেকাল করলেন ওটাও আমি দেখেছি। কিন্তু এত বড় মিটিং আমি আমার জীবনে দেখিনি, আমি দেখি নাই। আমি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমরা এসেছি এই নির্দলীয় সরকারের দাবিতে। আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে সফল করার জন্য আমরা রাজপথে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা যে আন্দোলন চালিয়ে যাব, তাই বহিঃপ্রকাশ হিসাবে আমরা এখানে এসেছি। আমাদের এই মাসের 2 তারিখে আমরা একটা মিলাদ মাহফিল শেষ করে আসার সময় সন্ত্রাসীরা আমাকে হত্যা চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে আমার হাত এবং পার প্রায় পঙ্গুত্ব বরণ করা অবস্থা। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা থেমে থাকার জন্য এই আন্দোলনে আসিনি, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। শেষ পর্যন্ত যতক্ষণ না এই আমাদের আন্দোলন সফল হয় ততদিন পর্যন্ত রাজপথে থাকবো এবং রাজপথের মাধ্যম দিয়ে আমরা এই আন্দোলন সফল করব। এক দাবি, আমাদের সবার এক দাবি, এক দফা এক দাবি। বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়, তাদের পরিবর্তন দরকার। এই অগণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বিচারহীন ভাবে চলতে পারি না। আমাদের বিচার চাই এবং তার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার প্রশাসন দরকার। তার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের পরিবর্তন চাই এবং আমরা এই আন্দোলনে সম্মিলিত হতে সকল মানুষের সাথে আমরাও যোগ দিয়েছি।
বাচ্চুকে কেউ কারা দুর্বৃত্তরা এখানে কুপিয়ে আহত করেছে, তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে আহত করেছেন, তাকে এখন আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা জানি রাখি আজকে কিন্তু হচ্ছে বিএনপির একটি বিক্ষোভ করার কথা ছিল। বেগম খালেদার যে চিকিৎসার জন্য তারা হচ্ছে মানববন্ধন বা বিক্ষোভ করবে এরকম কোনো একটি তাদের কর্মসূচি ছিল, সেখানে কিন্তু বিএনপির যেই নেতা আছে শহীদুল ইসলাম বাচ্চু উনি আসছিলেন। অর্থাৎ বিএনপির যেই কার্যালয় আছে এখানে পথে পথে তারা অর্থাৎ তাকে খুবই আহত করেছেন, তাকে কিন্তু নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। কারো অট্টালিকা বাড়ি, কারো বিলাসবহুল গাড়ি, কেউ কেউ টাকার পাহাড় জমিয়েছেন কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে। অনেকে দেশেই করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। অনেক সরকারি কর্মকর্তার অবৈধ আয় কেনা শত শত বিঘা জমির তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে। এমন পরিস্থিতিতে এবার ফেসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমলা। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে দুদকের অনুসন্ধানে থাকা ব্যক্তির সংখ্যা প্রায় 4,500। এর মধ্যে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর সহ অন্তত 50 পুলিশ কর্মকর্তা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রুশাসুর। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধানের পর এবার কিছুটা নড়ে চড়ে বসেন দুর্নীতি দমন কমিশন দুদক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার অনুসন্ধান শুরু করে আমলা, প্রকৌশলী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এই অনুসন্ধানে ফেসে যেতে পারেন প্রায় 2 শতাধিক সরকারি কর্মকর্তা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন পর তারা আন্দোলনে নেমেছেন এবং কি বিশাল এক সমাবেশে ডাক দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি এবং তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আন্দোলন করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন বিএনপির নেতাকর্মীরা মাঠে নামার সাথে সাথে তাদেরকে পুলিশ আটকানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ কোনোভাবে তাদেরকে আটকে রাখতে পারছে না এবং কি পুলিশের সাথে যোগ দিয়ে এলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাতেও কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীদেরকে আটকে রাখতে পারছে না। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ মিলে যে সংঘর্ষ করেছেন বিএনপির সাথে, এরই মধ্যে কিন্তু 200 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক মামলা দিয়েছেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।